আপনারা জানেন যে গতকালকে রাত 8টায় আল রাজি ভবন পল্টনের আশেপাশেই কিছু সংখ্যক দুষ্কৃতকারী যারা রাজপথের আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক জাগবার একাংশের কেন্দ্রীয় সভাপতি লুৎফর রহমান ভাইয়ের পথ আগলে তাকে এলোপাতাড়ি আক্রমণ করে এবং শরীরে ব্যাপকভাবে আঘাত করে। একটা পর্যায়ে যখন পরিস্থিতি বেগতিক তখন তিনি চিৎকার দিয়ে উঠলে আশেপাশে জনগণ এসে তাকে উদ্ধার করে এবং ইসলামী ব্যাংক হসপিটাল স্পেশালাইজড হসপিটাল পল্টনে তাকে ভর্তি করে। এখন চিকিৎসাধীন অবস্থায় তিনি রয়েছেন। আমরা এই খবর শোনার পর থেকেই বিষয়টির তার স্বাস্থ্যগত খোঁজখবর নেওয়ার জন্য স্থানীয় সংগঠনকে আমরা নির্দেশনা দিয়েছিলাম। আমিরি জামাতের নির্দেশনায় আমিরি জামাতের পক্ষ থেকে আমরা এখন তার শরীরের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য আমরা এসেছিলাম। আমরা তার সাথে সাক্ষাৎ করেছি। তিনি এখন আশঙ্কামুক্ত। শরীরে অনেকগুলো আঘাত এবং এলোপাতাড়ি আঘাত হওয়ার কারণে তিনি এখন অনেক কষ্টের মধ্যে রয়েছেন। আরও হয়তো 2-1 দিন হসপিটালে তার থাকার প্রয়োজন হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সুস্থতার জন্য দোয়া করি। আমরা তাকে সাহস জুগিয়েছি এবং দ্রুত সুস্থ হওয়ার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি। আমি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি। একটা কথা না বললেই নয়, আমাদের লুৎফর রহমান ভাই জাগবার একাংশের কেন্দ্রীয় সভাপতি, তিনি রাজপথের আন্দোলন সংগ্রামের একজন লড়াকু সৈনিক এবং তিনি তার জীবনের উল্লেখযোগ্য অংশই জনগণের জন্য এবং দেশের কল্যাণের জন্য ভূমিকা পালন করে আসছেন। একটা রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃত্বের প্রতি একের পর এক হামলা, একটি হামলার ধরন এক ধরনের। কয়দিন আগেই ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে নির্মমভাবে আইনশৃঙ্খলা বাহিনী পিটিয়েছে এবং এখনও তিনি আশঙ্কামুক্ত হন নাই। পিজিতে তিনি আইসিইউতে ট্রিটমেন্টে রয়েছেন। আমরা আজকেই নিউজে দেখলাম যে প্রধান উপদেষ্টা তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর নির্দেশনা দিয়েছেন। সেই ঘটনার রেস কাটতে না কাটতেই নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদের একটা বলা যায় যে সর্বদলীয় একটা নেতৃত্বের সমাবেশ থেকে সেখান থেকে আসার পথে তাকে আবারও পল্টনেই হামলা করা হলো। এই হামলা সিভিল ড্রেসে, এই হামলা যারা করলো তারা নিঃসন্দেহে দুষ্কৃতকারী এবং এই দুষ্কৃতকারীদের আমরা চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমি জানি না যে পল্টন থানার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা। যতটুকু জেনেছি এখন পর্যন্ত পল্টন থানা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। পল্টন থানার প্রতি দাবি জানাতে চাই, একটা এত বড় ঘটনার পরে থানার কর্তৃপক্ষ তো ছুটে আসা দরকার ছিল এবং বিষয়টি তদন্ত করা দরকার ছিল এবং তার প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা দরকার। এখন পর্যন্ত থানা প্রশাসন এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমি দাবি জানাচ্ছি যে অবিলম্বে বিষয়টিকে তদন্তের আওতায় নিয়ে এসে যারা দুষ্কৃতকারী, যারা সন্ত্রাসী, যারা একটা রাজনৈতিক বয়োবৃদ্ধ এবং দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস যার রয়েছে, পরিচিত মুখ, সেই রাজনৈতিক নেতার ওপরে হামলা যারা করেছে তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক, সেই দাবি আমি জানাচ্ছি।